এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। এসব বড় বড় ফুট কিন্তু ক্ষমতায় থেকে বলা যায়। বড় বড় কথা বলে ম্যাও ম্যাও করে মুসলমানরা কথা বলে না। আপামার জাতি, ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু কথাবার্তা গর্জন করে বলে যাচ্ছে। দাঙ্গা লেগে যায়, দাঙ্গাতে আগে হয়েছে। গুজরাটের দাঙ্গাটা কারা করেছিল? অন্য কেউ করেছিল? আসামে হয়েছিল তো, যোগীর রাজ্য হয়েছে তো। আর আপনি বলছেন এ কথা? কি বলে বোঝাতে চাইছেন, কি বলে ভয় দেখাতে চাইছেন? ওই ধমকানি চমকানি দেখিয়ে, ভয় দেখিয়ে পিছনে যাবে না, কি বুঝলেন? এই কথাবার্তা বলে বিরোধী দলকে বসিয়ে দেওয়া যাবে না। বিরোধী দল তারা ন্যায় কথা, সত্য কথা, হক কথা বলে যাবে, ন্যায়ের প্রতিবাদ করে যাবে, অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে এরা। এই অন্যায়ের প্রতিবাদ থেকে আপনি বন্ধ করবেন, এটা বাংলার মানুষ জেনে গেছে। এসব কথাবার্তা বলে, গরম গরম কথাবার্তা বলে বন্ধ করো। বন্ধ করে যাতে দেশের কাজ হয়, দশের কাজ হয়, পশ্চিম বাংলার উন্নয়ন হয়, মানুষ বাঁচে চাকরি শিল্প কর্ম থেকে, সেই কাজটা আপনি করুন। তাহলে বাংলার মানুষ আপনাকে ভালোবাসবে। এতে ভালোবাসছে না, ভিতরে খোঁজ করে দেখুন না মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব কি হচ্ছে দেশটার ভিতরে, সেটা জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন। মসজিদে কমিটি আছে, তাদের সঙ্গে কোনো সমালোচনাই তো হয়নি, কোনো আলোচনাই তো হয় না। যে কারণে জন্য সরাতে চাইছে, সেটা মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে সরানোর দরকার ছিল। সুবিধে অসুবিধে কি আছে? দেশের বৃহৎ একটা বড় কাজের জন্য যদি অসুবিধা হয়, সেটা একটা আলোচনার মাধ্যমেই হয়ে থাকে। সেটা যদি গাজুয়ারি করেন, তাদের আইন আছে, কোর্ট আছে, বিচার আছে। না, সেটা সবাই জানে। মসজিদের জায়গাতেই এয়ারপোর্টটা আছে, সবাই জানে। আইন বিধান সব কিছু আছে, সংবিধান সব কিছু আছে। এই যে বিজেপি সরকার, কি বলেন, ইনি কি সংবিধান মানছে? ইনি তো সংবিধান মানতে চাইছে না। গাজুয়ারি ছাড়া কিছু নেই। এটা যদি কোনো মুখ্যমন্ত্রী গাজুয়ারি করে কাজ করে, জোর করে কাজ করে, এতে আমাদের কিছু বলার নেই, বুঝলেন না? আমি কাজ করব, যার কারণে যেটা হবার হচ্ছে, এটা বাংলার মানুষ জানেন। বিজেপি যে এজেন্ডার মধ্যে যেটা আছে, সে এজেন্ডা অনুযায়ী ওনারা কাজ করবেন। কি হলো না হলো, সংবিধান কি আছে না আছে, এসব মানতে চাইছেন। যদি উনি সংবিধান মানতেন, কি মানে আইন মানতেন ভারতবর্ষের, তাহলে এ ধরনের কাজ হবে কেন? তিনি তো আলোচনার মাধ্যম দিয়েই কাজটা করবেন। যেমন বাবরি মসজিদটা নিয়ে একটা হুড়োহুড়ি হয়েছে, তার কাগজপত্র সমস্ত কিছু আছে, সেটাকে দখল অধিকার বলে বাবরি মসজিদটাকে বার করে দেওয়া হলো। কিন্তু সেই বাবরি মসজিদ আছে, নামকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওটা মুসলমানদের মসজিদ, আমাদের ধর্মীয় জায়গা। এটাকেও কিন্তু জোর করে যে নিয়ে ভেঙে দেন, কিছু করে ফেলেন, আমাদের কিছু নেই, করার কিছু নেই, বলার কিছু নেই। সরকার সেটা গাজওয়ারি করছেন, কিন্তু ভারতের সংবিধান আছে, আইন আছে, কানুন আছে। একদিন না একদিন তার জবাব এই ভারতবর্ষের মানুষই দিয়ে দেবে, আইন দিয়ে দেবে, কোর্ট দিয়ে দেবে, সংবিধান দেবে। একে রাখতে আপনি কোনোদিনই পারবেন না। আজকে আছেন, কাল চলে যাবেন, কি বুঝলেন? ক্ষমতায় যে আসবে, সে ক্ষমতার অপব্যবহার করবে। এর আগেও যেমন ছিল, করেছে, ইনিও এসে করছেন। সেটা বাংলার মানুষ বুঝতে পারছেন কি করতে চাইছে না চাইছে। অতএব কিছু বলার নেই আমাদের। আরও মসজিদ ভাঙুক না, যত পারো মসজিদ ভাঙো,
যত পারো মাদ্রাসা ভাঙো, যত পারো মুসলমান করো, যত পারো মুসলমানদের ক্ষতি করো, ধর্মের ক্ষতি করো, তাহলে হিন্দু ভাইদের চোখটা কিন্তু আপনার দিকে ঘুরবে, বুঝলেন না? লক্ষ্যটা আপনাদের দিকে পড়বে। তো হিন্দু ভাইদের যে কি ক্ষতিটা হচ্ছে সেটা পরে বুঝবে হিন্দু ভাইরা, কি বুঝলেন? আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা আছেন, কিন্তু যে উদ্দেশ্য এই বিজেপিকে বাংলার মানুষ নিয়ে এলো বাঁচার জন্যে, কিন্তু সেই উদ্দেশ্যে তার উল্টো হয়ে গেছে। আজকে হিন্দু ভাইদের চোখটা আড়াল করার জন্যে, মুখটা ঘোরাবার জন্যে এই সমস্ত কীর্তি কাগজ করে বেড়াচ্ছে, মুসলমান এই হয়েছে ওই হয়েছে, মারো পেটো ধরো, বড় বড় কথা, হম্বি দম্বি কথাবার্তা বড় বলে যাচ্ছে। একটা মনে রাখবেন আপনারা, তেলের দামটা কমে না কেন? প্রশ্ন করুন। গ্যাসের দাম কমে না কেন? যে কথাটা দিয়েছিলেন আপনি, যেমন আপনি বলেছিলেন আপনার কারেন্টের দামটা কমে যাবে, কমে না কেন? ধর্ষণ একটাও হবে না বলেছিলেন, ধর্ষণ তো হামেশাই হড়হড় করে ধর্ষণ শুরু হয়ে গেল। কি হচ্ছে? কিছু তো রুখতে পারছেন না। কৃষি কি হলো? শিল্প কি হলো? চাকরি কি হলো? শিক্ষা কি হলো? হিন্দু ভাইরা আপনারা বুঝতে পারছেন না? আপনাদের লক্ষ্যটা খালি ঘোরাচ্ছে, মুসলমান ঘুরছে, ঘুরে থাকবে, অতএব এগুলো ভুলে যাবেন। এইভাবে 5টা বছর এই আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কাটিয়ে দেবে। যেমন প্রধানমন্ত্রী সাহেব ধর্ম করে কাটিয়ে দিচ্ছেন, ইনি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব এই বিভাজন ধর্মকে কাটিয়ে দেবে। এছাড়া কিছু হবে না, কিছু অন্যায় হবে না। আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনাদের ঘরে, আপনারা দেখবেন কিছু হবে না, খালি এইটাই হবে, এই বলেই কাটাবে। দেখুন, দাঙ্গাবাজ মুসলমানরা নয়, হিন্দুরা নয়, খ্রিস্টান পাঞ্জাবি কেউ নাই। দাঙ্গা কৌশল করে রাজনীতির চক্রান্তে তৈরি করা হয় দাঙ্গাটা লাগলে একটা সেকেন্ডে বন্ধ করে দেওয়া যায়, কি বলেন? দুদিকেই পুলিশ দাঁড়াবে, গুলি চালাবে, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর যদি কেউ মনে করে দাঙ্গাটা লাগাবো, তাহলে একতরফা করে গরম করে লেগিয়ে দেওয়া যাবে, কি বলেন? দাঙ্গা অন্য কেউ করে না, দাঙ্গা সরকারই কিন্তু পলিসি করে লাগায় গদির লোভে, কি বুঝলেন? নেতা হওয়ার লোভে, বুঝলেন না, পদের লোভে এসব লাগিয়ে থাকে। এটা বাংলার মানুষ সকলেই জানেন। গুন্ডা দমন আইন যে চালু করা হয়েছে, কারণটা কি? বিরোধী দলকে ভয় দেখানো হচ্ছে, ধমকানি চমকানি দিয়ে দেখে মুখটা বন্ধ করার জন্যে সরকার ভয় পেয়েছে। সরকার ভয় পাওয়ার জন্যেই এই গুন্ডা দমন আইন উনি লেসে বন্ধ করতে চাইছে। এর মানেই হচ্ছে সরকার ভয় পেয়েছে বলে এই সমস্ত আইন কানুন করে যাচ্ছে। আইন কাউকে ছেড়ে দেবে না, এটা মনে রেখে দেবেন। বিরোধী দলকে কেউ জমাতে পারে না, আজ অবধি কোনো কালই পারে না। ব্রিটিশ স্বাধীনের পর থেকে আজ অবধি কেউ পারে না। আন্দোলন আছে, হবে, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে, হকের জন্যে। যিনি গুন্ডা দমন আইন লেসতে চাইছেন, মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, উনি তো বড় বড় কথাবার্তা বলেছিলেন, আন্দোলন করেছিলেন, বিরাট কথাবার্তা বলেছিলেন। আপনি খুলে দেন না, মিডিয়াটা খুলে শুনুন না, কে করেছিল, কোথায় ছিলেন তিনি? উনি গদিতে বসে সব ভুলে যাচ্ছেন নাকি? ভয় দেখিয়ে সারা জীবন গদিতে থাকবো, অন্য কেউ বসবে না, কি বুঝলেন? এই ধান্দায় আছেন নাকি? এর আগে যেমন মমতা ব্যানার্জি সাহেব প্রতিবাদ করলি, মারো পেটো, অত্যাচার করো, জুলুম করো, বিরোধী দল থাকবে না, শূন্য করে দাও বলে লুটে লাটে 15 বছর কাটিয়েছেন। ওই জিনিস কি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব আপনি ওই রাস্তা ধরছেন নাকি? মানুষ কি বুঝতে পারছে না? ওই রাস্তা ধরে কাজ হবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, এ কথা আমি বলে দিন। আন্দোলন চলছে, চলবে, ন্যায়ের উপরে, হকের উপরে প্রতিবাদ বাংলার মানুষ করে যাবে। দেখুন, আমাদের চৌধুরী সাহেবের আগেই বলেছিলেন
আন্দোলন করা যাবে না, হ্যাঁ বলেছিলেন। আবার উনি হঠাৎ বাঁকড়া মসজিদে নামাজ পড়া হবে, আন্দোলন করে নেমে পড়লেন। হ্যাঁ, ব্যাপারটা কিছু বুঝতে পারা যাচ্ছে না। হঠাৎ ইনি বললেন কেন? উনি এইসব সিদ্ধান্ত নিলেন কেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে উনি আজকে যে নামছেন, এর আগে যে মমতা সরকার যে ছিল, যখন আপনার অখাপ সম্পদ ধূলিসাৎ করে ফেললে, হ্যাঁ মমতা ব্যানার্জি সাহেব যখন দেখলেন 30 লাখ লোকের নাম বাদ চলে গেল, ওনার মুখে তো কোনো কথা নেই, চুপ করেছিলেন কি করে? হ্যাঁ, যখন বললেন ইমামরা আপনার উস্কানিমূলক কথাবার্তা দিয়েছে, সম্প্রদায়িকমূলক কথাবার্তা বললেন মমতা ব্যানার্জি, উনি চুপ মেরেছিলেন কেন? ব্যাপারটা কোথা? আরও কিছু তো বলেছেন, এখন হঠাৎ উনি চেগে গেলেন কেন? হ্যাঁ, তখন তো বলেন না। হ্যাঁ, এখন কি বলে এই কথা বলে আপনি কি বাংলার মানুষকে বোঝাতে চাইছেন? আপনার কথায় লোক নেবেছে? আপনার কথা লোক নেয়? আপনার কাছ থেকে লোক সরে গেছে, আপনাকে বিশ্বাস করতে পারছে না। এর আগে যে আপনি কাজ করেছেন, মানুষের বিশ্বাস হারিয়ে গেলে সেই বিশ্বাসকে আর হ্যাঁ নিয়ে আসা যায় না, যার কারণে বাংলার মানুষ সরে গেছে। আপনি সেখানে নামাজ পড়তে যাচ্ছেন, হ্যাঁ 1 কোটি লোক, হ্যাঁ 1 কোটি লোকের কথা বলছেন, কটা লোক গেছে? লোক তো নেই। হ্যাঁ, আপনার কাছে আছে, আপনার ওই এলাকার কিছু মানুষ আপনার পিছনে ঘুরছে। হ্যাঁ, কেন ঘুরছে বলতে পারবো না। অতএব বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ মহামান্য আমাদের হ্যাঁ আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, হ্যাঁ বেশি কিছু বলছেন না। আপনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, জমিয়ত উলামায়ে হিন্দের আপনি বড় মাথার মুকুটমণি ছিলেন। আপনি আস্তে আস্তে জমিয়ত উলামায়ে হিন্দেরকে শেষ করে দিয়েছেন, এটা বাংলার মানুষ জানে। আপনি বহু দূরে দূরে যেতে পারেন, যে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে, আর উপায় নেই। এখন বাঁচতে গেলে একটাই কথা বলছি আমি আপনাকে, আপনি আরও যে সমস্ত সংগঠন আছে, আরও সব দল আছে, তাদের সঙ্গে বসে একতা হয়ে হ্যাঁ চিন্তা ভাবনা করে আপনার কাজ করার দরকার আছে, এটা বলেই আমি মনে করি আপনাকে। দেখেন, আমার মনে হয় ভারতবর্ষে বৈজ্ঞানিক বেড়ে গেছে। কি বুঝলেন? কত বুঝলেন না? বড্ড বেড়ে গেছে। হ্যাঁ, যার কারণে আর উনি খেয়াল করতে চাইছেন, ও থাকলেই কি না থাকলেই কি, তাতে কিছু আসে যায় না। ও বসে বসে হ্যাঁ ও আপনি একা উঠে চলে যাবে, যার কারণে ওনার দিকে আর খেয়াল করছে না। এটাই বলে আমার মনে হচ্ছে। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। বুদ্ধদেব মহাশয় বলেছিলেন একবার, কি বুঝলেন, এই কথা বলে উনি ভুল করে ফেলেছিলেন, ভুলকে স্বীকার করেছিল, ভুল হয়েছে স্বীকার করেছিল। কি বুঝলেন, আমার শ্রমিক ভট্টাচার্য জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, আমরা ওনাকে ভালোবাসি, ওনার বহু কথাবার্তা শুনেছি আমরা। অতএব চিন্তা ভাবনা করে কথাটা বলার দরকার আছে। ওনার মতন শিক্ষিত মানুষের মুখে, জ্ঞানী মানুষের মুখে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এই কথাটা শোভা পায়নি। হ্যাঁ, অস্ত্র শিক্ষা দেওয়া হয়, এই সব কথাবার্তাগুলো ওনার মুখে শোভা পায়নি। হ্যাঁ, তাহলে আরও আছে। কি বুঝলেন, বিজেপিরা শোনেন, RSS-এর বড় বড় স্কুল আছে, বড় বড় অনেক কিছু আছে, বুঝলেন না, সেগুলো তো অস্ত্র শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করা হয়, সেটাও তো বলার দরকার ছিল। একটাকে বলছেন কেন? হ্যাঁ, ভারতবর্ষে হিন্দুও যেমন হ্যাঁ সন্ত্রাস আছে, মুসলমানও সন্ত্রাস আছে, সব দলের মধ্যে ভালো মন্দ আছে। বিচারটা সব দিয়ে করে বলুন। আপনারা বড় বড় পথে বসেছেন, ওই ফচকে ফাচকা একটা কি বলছে না বলছে কানে পড়লো শুনে তাদের কথাগুলো নিয়ে এইরকম কথাগুলো বলা,
উচিত নয়। আপনাদের শ্রদ্ধা করে ভারতবর্ষের মানুষ, আপনার সবাই ভালোবাসে, সকলকে আপনি নিয়ে চলবেন, সকলকে যেন বাঁচে, সকলের ক্ষতি না হয়। হ্যাঁ, সকলেই এই ভারতবর্ষের ধর্মে যে যার কাজ করে যাবে, কেউ কারো ধর্মকে খারাপ করতে বলতে পারে না। হ্যাঁ, কোরআন পাকে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। অতএব ইসলাম বলছে কেউ কারো ধর্মকে তোমরা খারাপ বলো না। অতএব যে জায়গায় থাকবে, আর সেইখানে যদি কেউ বসে গুঁজা মারেন, হ্যাঁ এই ধর্ম খারাপ, ওই ধর্ম খারাপ, এই মসজিদ ভেঙে দাও, এই মন্দির ভেঙে দাও, এই মানুষকে ধরে মারো, ওকে ধরে মারো, এগুলো তো উচিত নয়। বিচারটা যদি কড়াভাবে প্রশাসন ব্যবস্থা নেয়, এই ভারতবর্ষে এক ফোঁটা এক যারা অন্যায় কাজ হবে না। প্রশাসনটা ঠিক করুন। প্রশাসন নিজের হাতে বেঁধে লড়বড় করে ফেলছেন কেন? প্রশাসনকে কাজ করতে দিচ্ছেন না কেন? আর দোষটা দিচ্ছে প্রশাসনের, দোষ দেওয়া হচ্ছে কেন? প্রশাসনকে ঠিক করুন, ছেড়ে দেন প্রশাসন হাতে। আপনারা নিজের হাতে প্রশাসনের ক্ষমতা রেখে আর কি করছেন? ইচ্ছা মতন কাজ করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। এটা উচিত হচ্ছে না। এটাই বলতে চাইছি আমি। দেখুন, ওখানটা তো অনেক কিছু হয়ে আছে। যেমন আনিস মারা গেল, কোনো বিচার পাইনি। এর আগে অনেক কিছু মারা গেছে টিএমসির বেলায়। হ্যাঁ, তামান্না, হ্যাঁ মারা গেল, কোনো বিচার পাইনি। সেইরকম ইনিও ধরেছেন, যারা অন্যায় করবে ছেড়ে দাও, তারা বিচার পাবে না। কি বুঝলেন? কথা বুঝলেন না? আর ন্যায় যারা হবে, যারা খুন হচ্ছে, মারার হচ্ছে, শেষ হচ্ছে, তাদের ঘরে ছেড়ে দাও, তারা কিছুই পাবে না, ছেড়ে দাও। বুঝলেন না? যা মমতা করে গেছে এর আগে, ঠিক সেই জিনিসটা আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু সাহেব সেই কাজটাই করছে। হ্যাঁ, ছাত্রটা কার? এ ছাত্রটা হচ্ছে শুভেন্দুর ছাত্র, হচ্ছে মমতা ব্যানার্জির ছাত্র। কি বুঝলেন? অতএব ছাত্র উস্তাদ একই, উস্তাদ যা করে ছাত্র তাই করছে, এর বেশি আর কিছু নয়।